কাউ বয়টা একটা বিশেষ ইস্তেলাহ, এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না। সব নবীরা ছাগল চড়াতেন, তবে কাউ বয় না। কাউ বয় মানে গরুর চালক। কাউ, মক্কাতে কাউ কম না বেশি? কথা কন না, সবচেয়ে কম, বরং গোট বয় বলতে পারেন, কিন্তু কাউ বয়টা একটা বিশেষ ইস্তেলাহ, এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না, এটা রাসূলের শানে যায় না। কাউ বয়দের চরিত্র নষ্ট থাকে। কাউ বয় ফিল্মগুলো যারা দেখেছেন তারা বুঝবেন এই শব্দ যায় না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ রাসূলের জন্য ব্যবহার করেছেন কে? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই। আল্লাহ ডেকেছেন ওমা মুহাম্মদ ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আর ডেকেছেন যখন বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কামলিওয়ালা। ও কি কামলিওয়ালা? ও গো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। আমরা প্রশংসা করব কার? ঘরে গিয়ে বিবির প্রশংসা করবেন তো? করবেন তো? বুঝলাম না। বিবিরে সালাম দিবেন তো? সালাম দিলে গুনাহ হয় না? হ্যাঁ, আমার সামনে একজন মসজিদ থেকে ফোন করেছে, এই কই কই তোর বাপে বিল দেয়, ফোন ধরস না। আমি কইলাম কিও, কার লগে? কয় ওই হেতেনের লগে। আরে হেতেনের লগে মানে কার সাথে কথা বলছো মূর্খ? তোর নামাজ হবে না, নামাজ একটা হাজিরা মাত্র। তোমার পার্সোনাল বিহেভিয়ার যদি খারাপ হয়, তোমার আমল খারাপ। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ওজন হবে সচ্চরিত্রতা, তোমার আমলের ওজন হবে না। তোমার 24 ঘন্টার আমল ভালো করো, মানুষকে দেখলে মুচকি হাসি দিয়ে কথা বলো। কার কথা? আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাহ, মুচকি হাসি দিলে কথা বললে সদকার সওয়াব দান করবেন কে? বিবির সাথে কিভাবে কথা বলতে হবে শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। মসজিদে নববী থেকে এসেছেন মা আয়েশা, পিলারের নিচে পর্দার আড়ালে লুকিয়ে আছেন, আগে সালাম দিবেন। মুখ বের করতে বলছে আসসালামু আলাইকা ইয়া হুমায়রা, হে লালি লালমণি। হুমায়রা মানে কি? লাল মণি, লাল মণি, তোমাকে সালাম। আয়েশার মন খারাপ। রাসূল বুঝলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকেই বলেন আতিনি বিসওয়াক, আমাকে মেসওয়াক এনে দাও। নরমালি কোনো আদেশ করতেন না রাহমাতাল লিল আলামিন, নিজের কাজটা নিজেই করতেন। বসে আছেন পিলারের আড়ালে। এবার মা আয়েশা ঘুরে এসে রাসূলকে আগে সালাম দিলেন, হাসি দিলেন। রাসূল বললেন হাসো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, জীবনে এই প্রথম আপনাকে আমি আগে সালাম দিলাম। রাসূল বলছেন তুমি পিলারের নিচে লুকিয়েছিলে, পর্দার নিচে, আমাকে আগে সালাম দেওয়ার জন্য আমি আগে সালাম দিয়েছি, তোমার মনটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি আবার তোমাকে মেসওয়াক আনার বাহানা দিয়ে আগে সালাম দেওয়ার ব্যবস্থা আমি করে দিয়েছি। ছেলেদেরকে সালাম দিবেন, মেয়েদেরকে সালাম দিবেন। রাসূলের আগে কেউ রাসূলকে সালাম দিতে পারতেন না। আপনার সেই চরিত্র হোক, বিবিকে সালাম দেন। সালাম জান্নাতের কথা। সালাম কার কথা? সালাম সালাম কত সুন্দর কথা। এই লোকটাকে পুরস্কার দেওয়া দরকার ছিল। সালাম সালাম হাজার সালাম, আল্লাহ দেন লাখো সালাম। আল্লাহ কি সালাম দেন? লাখো সালাম। ও সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন 1,24,000 পয়গম্বর উপর সালাম চলে গেছে। আর আল্লাহ বলেন ও নবী বলে দেন আপনাকে যারা সালাম দেয় আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দেই। আল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আমি তো মহিলাদের কথাই বলছি গো। মা আয়েশার উত্তরসূরিরা এসে হাজির হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সারা বাংলাদেশে কোরআনের হেফজতে গত 20 বছর ফার্স্ট হচ্ছে কারা? জোরে বলেন, আরো চিৎকার করে। এই যে আপনাদের এই ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠানগুলো, অন্য কিছুতে তো কিচ্ছু আনতে পারেন নেই।
এই হেফজখানাগুলোকে কদর করবেন। এখানে আল্লাহর ওলিদের জন্ম হয়, ঠিক না? ঠিক। আবার সারা পৃথিবীর ইঞ্জিনিয়ারদের মধ্যে সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ার কোন দেশের? টুইন টাওয়ার বানাইছে কোন দেশের ইঞ্জিনিয়ার? আর্কিটেক্টের বেস্ট হলো বাংলাদেশ। আবার সারা পৃথিবীর কম্পিউটার সায়েন্সের শ্রেষ্ঠ কারা? এই বাংলাদেশিরা। লেবারের দিক থেকে, শ্রমের দিক থেকে সারা দুনিয়ায় এদের নাম আছে না নাই? কিন্তু এদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। বাচ্চাগুলোকে সব পাইকারি হারে কোরআনের মাদ্রাসায় দেন, সব মাদ্রাসায় দিয়ে দেন। সেখানে বিজ্ঞান আছে না নাই? অঙ্ক আছে না নাই? জিওগ্রাফি আছে না নাই? বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, whatever you name it, you will get it. আপনি যেই সাবজেক্টের নাম বলবেন কোরআন ভিতরে আছে না নাই? সেই সাবজেক্টে কোরআন পাবেন। সেজন্য কোরআন পড়াবো। এখন কি পড়াই? পেলে বয়স কত? 5 বছর। ছেলেকে ভর্তি করাইছে পেলে। কি পেলে মানে কি? গিয়া সাররে এক গুতা দিবে, ওই পোলাপানে গুতাগুতি করবে, এটা হলো তার ক্লাস। ভর্তি ফি কত? 25,000। আপনাদের মোমেন সাহিত্যে নাই? আছে না? ওই যে ঘুষখোররা পোলাপান দেয়, হারাম খোররা দেয়। আর হেফজখানার টিচারের বেতন দিতে পারে না 10,000 টাকা। এই ছেলে 1 বছর পরে উঠলো নার্সারি, 1 বছর পরে উঠলো কেজি 1 না, কেজি। এরপরে কেজি 1 বয়স 9, কেজি 2 বয়স 10, বুড়া। ঘাড়ে যখন বই নেয় মনে হয় বস্তা টানতেছে গুদামের। কত হেলিকপ্টার দেখায়, হাইকোর্ট দেখায় পোলাপান দেয়। আর মক্তবে যায়, বই নেও না। ওস্তাদ মুখে মুখে 10টা সূরা মুখস্থ, ঠিক না? ঠিক। এরপরে কায়দা কোথায় ফেলে আসে বাচ্চাও জানে না। 7 বছর বয়সে কোরআনের হাফেজ বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন। 9 বছর বয়সে বিশ্ববিখ্যাত মুফতি ইমাম বুখারী। 11 বছর বয়সে বুখারী লেখা শুরু করলেন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস। ওস্তাদের কাছে 2 বছর পড়েছেন। ওস্তাদ বলল, আল আহাদিসুল্লাযী হাফাজতুম উকতুবু আলাল ওয়ারাক। এই ছেলেরা, যে হাদিসগুলো গত 2 বছর পড়েছো কাগজে লেখো। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী চুপচাপ বসে আছেন। বলছে, তোমার কাগজ কই? বলছে, ওস্তাদ জি কাগজ নাই, কলমও নাই। যে যা পড়াইছেন মা নাসিতু কাত, একটা অক্ষরও ভুলে যায়নি। সুবহানাল্লাহ বলবেন না? মা আয়েশার ব্রেন পেয়েছেন ইমাম বুখারী। মা আয়েশাও ছিলেন উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্রেনই। রাসূল একবার বলতেন, মা আয়েশার মুখস্থ হয়ে যেত। আমাদের মায়েদেরকে কোরআন পড়ান, আমাদের মায়েদেরকে কোরআনের বাগানে দেন, আমাদের মায়েদেরকে কোরআনের শ্রেষ্ঠ হাফেজা বানান, আমাদের মায়েদেরকে পর্দাশীলা বানান। বাংলাদেশের চেয়ে শ্রেষ্ঠ দেশ কোনোটা হবে না, ঠিক না? ঠিক। আজকে রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট কাদের জন্য হয় বলেন? মেয়েদের জন্য। এই যে আমার বাবাজি বলছে, ট্রাক চালায় আসতেছে, এর মধ্যে মেয়েদের স্কুল ছুটি হয়েছে। বাস। গার্মেন্টস ছুটি হয়েছে, কি বাইর হয়? এদেরকে বোরকায় রাখেন। এখন তো পুলিশ সার্জন হলো মহিলা। আপনাদের এই মোমেন সাহিত্যে একবার ঢুকতেছি, দেখি যে বিডি সার্জন বইয়া রয়েছে। অটো একটার উপরে আরেকটা। কইলাম, এই বেডি তুই সার্জন কেন? কয়, পুরুষ সার্জনের অভাব। আমি কইলাম, তুই ঘরে যা, সার্জনের কোনো দরকার নাই। মহিলা পুলিশে যারা নিজের মেয়েদেরকে দিয়েছো, জাহান্নাম কিনে নিয়েছো। কোন দেশে তুমি মহিলা পুলিশে দাও? যে দেশে বাহিরেই কোনো পর্দা নাই, ঠিক না? ঠিক। মহিলা পুলিশকে আলাদা করে ফেলো সব। স্যারের সাথে ডিউটি করে, স্যার ডিউটি করে আস্তে করে ঘরে নিয়ে যায় ডিউটি। কারণ একটা পুরুষ আর একটা মহিলা যেখানে থাকে, মধ্যখানে তৃতীয়টাকে। আরো জোরে বলেন। ডক্টর ইউনূস, বেশি কিছু তোমার কাছে আশা করা বাতুলতা। আজকে সকালে দেখলাম কফি কেটে ফেলতেছে চাষিরা ক্ষেতের ভিতরে।
একটা কফি ফলাইতে খরচ হয় 15 থেকে 20 টাকা, আর কফির দাম এসে দাঁড়িয়েছে 2 থেকে 3 টাকা। এই কৃষককে বাঁচাও, তাহলে দেশ বাঁচবে। কৃষক যদি মরে যায় কিচ্ছু করতে পারবা না তোমরা। অফিস আদালতে হা করে বসে থাকবা, খাওয়াও জুটবে না। ঠিক না ঠিক? এত বিদেশে যাও, কিছু লেসন নিয়ে আসতে পারো না? ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যতগুলো উন্নত দেশের নাম বলবেন, এদের কৃষি অফিসার গুলো যে কোনো এলাকায় কৃষকদের কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করে হাউ মাচ ইউ হ্যাভ ইনভেস্টেড ইন ইউর কাল্টিভেশন, তোমার এই ক্ষেতটা ফলন করতে তুমি কত লাগিয়েছো। আর আমাদের কৃষি অফিসাররা অফিসে বৈশা বৈশা কি করে, কি করে, কেমনে ধান্দাবাজি করবে সেই ধান্দায়। ঠিক না ঠিক? একটা থানা শিক্ষা অফিসার কোটি টাকার মালিক, স্বাস্থ্য যারা চালায় ওদের তো অবস্থাই খারাপ। ধরেন কফি লাগাইতে খরচ হয়েছে 20,000, ও সমস্ত দেশের সরকার 50,000-এ কফিটা কিনে নিয়ে যাবে। এখন চাষিরার কোনো টেনশন নাই, লাভ পেল কত, ডাবল। এটা অন্য কিছু লাগানোর চিন্তা করবে। ঠিক কিনা? খেতে বড় হবে, সরকারের পক্ষ থেকে নার্সিং এর ব্যবস্থা করবে, যখন এটা উঠানোর যোগ্য হবে উঠিয়ে নিয়ে সরকারি খরচে সারা দেশে বিলি করবে। কৃষকও বাঁচলো, দেশও বাঁচলো। কিছুদিন আগে আলু খাইছি 80 টাকা, এখন কত কত? তো কৃষকের কি অবস্থা? আলুর বীজ 1 কেজি কিনছে 50 টাকা দিয়ে, 60 টাকা দিয়ে। এখন সেই আলুর কেজি কত? 30 টাকা। বাকি টাকা কি তোদের বাপে দিবে? জাতীয় রাজস্ব কোথায় খরচ করো? বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা শুধু রাজস্ব উঠে, আর বিদেশের টাকা আছে না নাই? আমার 1 কোটি শ্রমিক বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করে, প্রতিদিন $1 করে পাঠালে $1 কোটি। ঠিক না ঠিক? $1 কোটি মানে 120 কোটি টাকা। আর $1 তো কেউ পাঠায় না, মিনিমাম 10, 20, 50, 60, $100 পাঠাচ্ছে। এই টাকাগুলো দিয়ে কৃষক বাঁচাও। 1 বছরে যদি কৃষককে এইভাবে ভর্তুকি দেওয়া হয়, পরের বছর দেখবেন বাংলাদেশে আর কোনো কৃষক অভাবে নাই। ঠিক না ঠিক? এমন ফসল হবে খেয়ে বাহিরে রপ্তানি করতে করতে আমরা অস্থির হয়ে যাব। ঠিক না ঠিক? যেমন এখন আফগানিস্তানের এরা শুধু আঙ্গুর পাচার করে। কি পাচার করে? আঙ্গুর আর বেদানার জুস দিয়ে শুধু আমেরিকা থেকে তারা কামাই করছে হাজার হাজার কোটি ডলার। বেদানার জুস দাম বেশি না কম? আমরা বেদানার চেয়ে ভালো জুস করতে পারি। ড্রাগন এখন এত ফলন হয়, কিন্তু সরকারিভাবে কোনো নার্সিং নাই। 1 বছর বেচে 250, আরেক বছর বেচে 80 টাকা। বাস, তুই ড্রাগনের গাছ খায়া হইয়া থাক। আর ওনারা অফিসে বৈশা বৈশা এসি, এই হিসাব সেই হিসাব, সোট পাট। আর এখন তো গাড়ি দিয়ে চলাফেরা, বস আদাকুম আর জানাকুম, এটাই শেষ। প্রশংসা করব কার? আরো জোরে বলেন। রব মানবো কাকে? শাকে সাথে ফুফা দিব, কি দিয়ে দেব? কি দিয়ে দেব? ফু দিবেন কোরআন দিয়ে। কোন ব্যক্তি যদি গোপনে ফু দেয় বলবেন জোরে পড়। অন্য কোন নামে ফু দেয়া জায়েজ। 2 নম্বর, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবেন না। মায়েরা, রাতের বেলায় নখ কাটা যায় না, চুল কাটা যায় না, কাউয়া কাঁদে, বিপদ আসতে পারে। সব কুলক্ষণ আর সুলক্ষণ। ডাইন হাত চুলকায়, কয় টাকা আসতেছে। কিল কয় এখনো টাকা আসতেছে। বাম হাত চুলকায়, কয় তোর রোগ হবে, অ্যালার্জি থাকলে তো চুলকাবেই। যে কোনো বিপদ হলে কাকে ডাকবেন? আরো জোরে বলেন। তাবিজগুলো খুলে ড্রেনে ফেলাইয়া দিবেন। তাবিজ যারা ঝুলাই উকিলাইলাই, ওটার উপর নির্ভর করে দেয়া হয় তাকে। 3 নম্বর, আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কিছুর উপর ভরসা করবে। কার উপর? আল্লাহর উপর। যে কোনো বিপদ হলে কাকে ডাকবে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবাতুন তানবিন, তানবিন লিতানকির, তানকির লিতাকলিদ। সবচেয়ে ছোট্ট মুসিবত সেন্টেন্স সিলার মুসিবত, যারা ইন্না লিল্লাহ পড়ে তাদের গুনাহ মাফ করে দেন কে?
তাদের জন্য বরকতের ব্যবস্থা করে দেন কে? এই দোয়ার সাথে রাসূল একটা দোয়া পড়তেন, পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনি আমাকে দান করে দেন। এই তিনটা কাজ যারা করবে রাসূল বলছেন ফু দিতে হবে কার নামে? 2 নাম্বার, কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে। জামার টান পড়েছে, কয়দিন ভালো যাবে না। বইয়ের হাত থেকে গ্লাস পড়ে গেছে, কয় অলক্ষণা কুলক্ষণা আছে না নাই? বড় ভাই চাউলের ব্যবসা করে, ছোট ভাইয়ের বাসায় হঠাৎ মেহমান, চাউল নাই। বড় ভাইয়ের কাছে গিয়ে বলছে, বড় ভাই 5 কেজি চাউল দেন। এখনো 60 করি নাই, তোরে দিলে আমার সারাদিন খারাপ যাবে। কয়নি কয়নি, এগুলো মুশরিক। তুমি কার নামে দিবা? কার নামে? আল্লাহর নামে দিচ্ছি, যা বরকত দিবেন কে? আল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন এই তিনটা কাজ যার মধ্যে থাকবে বিনা হিসাবে তাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। করবেন তো তিনটা কাজ, ফু দিবেন কি দিয়া? আল্লাহর নাম সূরা ফাতিহা দিয়ে ফু দেন, রাজি আছেন না নাই? 2 নম্বর, অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করব, ব্যথা পেলেই কাকে ডাকবো, বিপদে পড়লেই ইন্না লিল্লাহি, জোরে বলেন। এটা যারা পড়ে আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, ওদের উপর আমি আমার সব রহমত বরকত দিয়ে দেই, ওদেরকে আমি হেদায়েত দিয়ে দেই। আল্লাহু আকবার। 3 নাম্বার, ভরসা করব কার উপর? আল্লাহ বলছেন আমার উপরে তাওয়াক্কুল করতে হলে 3টা কাজ লাগবে। সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুমিনরা যখন আমার নাম স্মরণ করবে অন্তর কাঁপবে, শরীর না। কি কাঁপবে? অন্তর কাঁপবে। আর আমার আয়াত তেলাওয়াত করলে আমি তাদের ঈমান বাড়ায়া দেব, আর আয়াত তেলাওয়াত করলেই তারা আমার উপর তাওয়াক্কুল শিখবে। সবচেয়ে বড় জিকির হলো তেলাওয়াত। একবার সূরা ফাতিহা পড়লে 15 পারার সওয়াব হয়ে যায়, একবার কুল হুয়াল্লাহ পড়লে 10 পারার সওয়াব হয়ে যায়, একবার ইন্না আতাইনা পড়লে 5 পারার সওয়াব হয়ে যায়। এখন বলেন কোন জিকির করলে 15 পারার সওয়াব হবে? আছে কোন জিকির? একমাত্র সূরা ফাতিহা। যখনই মন খারাপ হয় পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা কত ভদ্র মানুষ। এখন কত পারা সওয়াব হলো বলেন, জোরে বলেন। আর যদি অর্থ সহ বুঝে পড়েন, স্যার বলেছেন হাদিসটি, একটা অক্ষর বুঝে পড়লে সারা রাত নফল পড়ার সওয়াব আমলনামায় উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোরআনের আয়াত নিয়ে যারা চিন্তা করে না এদের জন্য ওয়াইল। আয়াত নিয়ে চিন্তা করবেন, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল, কিভাবে আল্লাহ আকাশ বানিয়েছেন, তারাও না বেগাইরে আমাদ, আকাশের নিচে কোনো পিলার নাই। ছোট্ট প্যান্ডেলের নিচে কতগুলো বাঁশ, এই বাঁশ যদি না হতো প্যান্ডেল থাকতো না। আপনারা বলতেন হুজুর কই, আমি বলতাম আপনারা কই। এত বড় ছাদ, এত বড় আকাশ, নিচে কোনো পিলার, কে এটাকে ভাসিয়ে রেখেছেন? পৃথিবীতে যত পানি আকাশে তার চেয়ে অনেক বেশি। আল্লাহর আরশটা হলো পানির উপরে। কিসের উপরে? হাজার হাজার সাগরের পানি আকাশের উপরে, কিন্তু ভেঙে পড়ে না। কে রেখেছেন এরকম সুন্দর করে? হাল তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত,
আল্লাহর সৃষ্টি থেকে কোনো ভুল ধরা যায়? কোনো ভুল আছে নাকি? কি সুন্দর করে ভুরু বানালেন। মেয়েরা বলে ভুরু রাখবো না, চেটে ফেলবো। মায়েরা শুনো, দুই কারণে রাসূল ভুরু চাচতে নিষেধ করেছেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ভুরু চাচে তাদের চোখ অন্ধ হয়ে যেতে পারে, যারা ভুরু চাচে তারা বিকলাঙ্গ হয়ে যেতে পারে। ভুরু কখনো বড় হয় না, মোজ বড় হয়, দাড়ি বড় হয়, কিন্তু ভুরু বড় হয়? কদ্দারনাহু তাকদীরা। ভুরু যদি বড় হতো, কিরে এই আওয়ামী লীগ, এই কারণ নিলি কেন? তুই আওয়ামী লীগ, তুই জয় বাংলা, কারেন্ট নিলি কেন? হ্যাঁ, এত মানুষ এখানে, তোর খবর নাই? অফিসার এটারে পিটাবেন ধইরা। হ্যাঁ, এখন আওয়ামী লীগ করলে সরকারের পুলিশেরা দৌড়ায়। ওই দিন আমার এক মাহফিলে এক ছেলে জয় বাংলা কইছে, পুলিশে দৌড়ায় ধরছে। কয়টা কইছত কেন? ভুলে কইছে। এটা এভাবে আল্লাহ পরিবর্তন করে দেয়। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের এতক্ষণ লাগে কারণ আমি শেষ করে দেব এখন, মানো না? এই এখন কে আসবে? কালেকশন কিভাবে করবেন? রুমাল যাবে নাকি? আচ্ছা, কই আওয়াজ কই? আমরা উঠবো না, উঠবো না, বসেন। এখন 5টা আমলের কথা বলবো। আগে বলেছি 3টা আমল, মনে থাকবে তো? মনে থাকবে তো প্রিয় ভাইয়েরা? ফু দিব কার নামে? জোরে বলেন। কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করব, সব সময় তাওয়াক্কুল করব কার উপর? এটা আপনাদের আছে, এই জন্য বাংলাদেশের নিয়ামত এত বেশি। এখন 5টা জিনিসের কথা বলবো। রাসূল শোয়ার সময় 5টা আমল করতেন। কয়টা? প্রথম আমল ওযু করা। রাসূল বলতেন ওযু যারা করে তাদের রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। যারা ওযু করে শোয় তারা ডান কাত হলে ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তাকে মাফ করে দেন। বাম কাত হলে ফেরেশতারা দোয়া করে। 2 নাম্বার সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি পড়বো। 3 নম্বর কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার। 4 নম্বর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। এটা মায়েদের জন্য বেশি বলেছেন, রাহমাতাল লিল। এই তাসবিহটা করলে দুর্বলতা দূর করে দিবেন কে? সব ক্লান্তি দূর করে দিবেন কে? 5 নাম্বার ডান হাত গালের নিচে দিয়ে ডান কাত হয়ে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা। পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আর দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন, দেখবেন স্বপ্নে রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবকেরা, ফেসবুক অন করে কখনো ঘুমাবা না, ঈমান নষ্ট হয়ে যেতে। যারা রাতের বেলায় গান শুনে ঘুমায়, রাসূল বলেছেন এদের জানাজা দিও না। যারা রাতের বেলায় নাটক দেখে ঘুমায়, এদের চেহারা যে কোনো সময় শুকর আর বিলালের চেহারা হয়ে যেতে পারে। সব সময় প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ কবরের প্রথম প্রশ্নের জবাব এই আয়াতে আছে না নাই? প্রথম জবাব যার হয়ে যাবে, চিরস্থায়ী কবর তার জন্য সুখের হয়ে যাবে। আমরা এই প্রতিষ্ঠানকে ভালোবাসি তো? ভালোবাসেন তো? আমি চাইবো আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দান করবেন। এই মালানা, কত দিবে? কত কত লাগবে? 2 তলা 3 তলা ছাদ, কত 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 টান দেবো? কর দেখি। আমার মোমেন সাহের ভাইরা তো অনেক ভালো, মুক্তাগাছা আরো ভালো। 100 ব্যাগ সিমেন্ট দিবেন, এরকম একজন ভাই হাত তোলেন।